আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর ধাপে ধাপে শিক্ষালাভ। শিক্ষালাভের কোনো বয়স নেই, সে কথা সত্যি। যতদিন বাঁচি ততদিন শিখি, পরমহংসদেবের সার কথা। আর যত শিখি ততই দৃষ্টান্ত চোখে পড়ে, আর যত দেখি ততই শিখি, ততই আরও শিক্ষা হয়। শিক্ষা পাওয়ার স্থান কাল পত্রের ঠিক ঠিকানা থাকে না, সে কথাও ঠিক। তবে তার প্রণালীর ইতর বিশেষ নিয়ে প্রশ্ন থাকেই। সেদিন হর্ষবর্ধনের উদ্দেশ্যে, অবশ্যই অর্থবর্ধনের দ্বারা, চেতলায় গিয়ে দেখলাম বাড়ির রোয়াকে গোবর্ধন গালে হাত দিয়ে বসে মুখ ভার করে। দাদা বাড়ি নেই নাকি? গোবরার কোনো জবাব নেই। বেরিয়েছেন কোথাও? কোথাও গেছেন? হাসপাতালে। শুনেই চমকে যাই। হাসপাতালে কেন হে? কার জন্যে যাওয়া? নিজের জন্যেই। আবার কার? পড়ে গিয়ে পায়ে হাড় ভাঙলেন, সেই জন্যেই। সেই জন্যেই মন মরা হয়ে রয়েছ, ভেবে মরছ। এমন হয়েছে কি? হাত পা ভাঙা তেমন শক্ত কিছু বা সাংঘাতিক কিছু নয়। পড়ে গিয়ে গায়ের হাড় ভাঙলেও পায়ের হাড় ভেঙে কেউ মারা পড়ে না। হাড় জোড়া লাগে আবার, অল্প দিনেই, সহজেই। আজকাল তো আকচার ভাঙছে, জুড়ছে, বুঝলে? ভাবনার কিছু নেই, যেমন পড়েছেন তেমনই উঠে পড়বেন, দেখতে না দেখতেই। কিছু ভেবো না। গোবর্ধন তথাপি ভাবনায় হাবুডুবু খায়। আমিও যে খানিক ভাবিত না হই তা নয়। জানি যে পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, পতনের পরই অভ্যুত্থান। কিন্তু উক্ত বন্ধুকৃত্য পরখ করতে সেই আভ্যুদায়িকের পথে পা বাড়াবার মতিগতি হবে কার? পড়লে অপদস্থ হতে হয়, কিংবা অপদস্থ হলেই মানুষ পড়ে, তা সত্যি। তবু না পড়লে ওঠা যায় না, পদস্থ হওয়াও যায় না, সে কথাও মিছে নয়। তবু নিজের পায়ে নতুন করে দাঁড়াবার জন্য পদোন্নতির স্বার্থে কে আবার পা ভেঙে ব্যান্ডেজ প্লাস্টারে পায়াভারী হতে চাইবে? আমি জানতে চাই, কি করে ভাঙলেন পা? এই যে সামনেই এই তিনটে ধাপ দেখছেন না, রোয়াকের এই তিনটে পৈঠে দেখছেন, দেখতে পাচ্ছেন? পাচ্ছি বই কি। আপনি তো পাচ্ছেন, কিন্তু দাদা দেখতে পাননি। এই ধাপগুলো দিয়ে নামবার সময় ভাবতে ভাবতে নামছিলেন বোধহয়, কেমন করে পা ফসকে। ভাবের ঘোরে পড়ে গেছেন, বুঝেছি। ভাবুক লোকেদের পদে পদেই বিপদ ঘটে, কে না জানে। পড়ে গিয়ে আর খাড়া হতে পারেন না। আমি এখানেই ছিলাম, দৌড়ে গিয়ে তাকে তুলে ধরলাম, আর তারপরে অ্যাম্বুলেন্স ডেকে। তাঁর ওই পাতাল প্রবেশ। কোন হাসপাতালে গেছেন শুনি? রামকৃষ্ণ মিশনে কি একটা নামকরা সেবাশ্রম আছে না, সেই যেখানে উনি প্রায়ই দান খয়রাত করে থাকেন, সেখানেই আবার প্রাণ খয়রাত করতে গেছেন। এমন কথা কইছেন কেন? সাধারণ হাসপাতালে সেবা যত্নের অভাবে, চিকিৎসা বিহনে রোগী মারা পড়ে, তাই বলছেন। কিন্তু রামকৃষ্ণর নাম করা এসব জায়গায় সেসব হবার উপায় নেই। সেবাশ্রম বলছে না, কি শুনলেন? শুনবো না কেন, দেখছিও তো। সেবা দেবাশ্রম সবই দেখা, তবে কোথায় সেটা, কখন যাওয়া যায়? যখন তখন, হাত পা ভাঙলে এখনই। না না, সে যাওয়া নয় ভাই, তোমার দাদাকে আমি দেখতে চাই। কখন ভিজিটিং আওয়ার্স? বেড নম্বর কত? কেন মিছে কষ্ট করে যাবেন? এখানেই দেখতে পাবেন। উনি সেরে উঠেছেন, দেখে এসেছি। আজকালের মধ্যেই ছেড়ে দেবে জেনে এলাম। দেখতে দেখতে এসে পড়বেন। বলতে বলতে এসে গেলেন। গোবর্ধন কথাটা শেষ করার আগেই ভ্যাক ভ্যাক করে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। হর্ষবর্ধন নামলেন তার থেকে। হাসতে হাসতেই, এই তো দাদা এসে গেছে। উচ্ছ্বসিত গোবরা চিৎকার ছাড়ে, বৌদি বৌদি, দাদা এসেছে, দাদা এসেছে। হন্তদন্ত ওর বৌদি ছুটে আসেন হাতা খুন্তি হাতে।
আমি জানতাম তুমি আজ আসবে, তোমার জন্যই সেই জিনিসটা রাঁধছিলাম এখন, যেটা তুমি খেতে খুব ভালোবাসো। এতক্ষণ ওর সঙ্গে তোমার কথাই হচ্ছিল দাদা, বলতে বলতে তুমি এসে পড়েছো। দাদা, তুমি অনেক দিন বাঁচবে, অনেক দিন। গোবর্ধন গদগদ হয়ে বলে, দাঁড়াও, কড়াইটা নামিয়ে আসি, ধরে যাবে জিনিসটা। বলেই বৌদি হাতে রান্নাঘরের দিকে দৌড়ান, হাতে তাকে সামলাতে কি সাঁতলাতেই। বাহ বাহ, আপনি সেরে এসেছেন, বেশ দেখতে পাচ্ছি। উৎসাহিত হয়ে বলি, হ্যাঁ, পা তো সেরেছে, কিন্তু মন আমার ভেঙে গেছে মশাই। তিনি দুঃখ করে বলেন, কেন? তারা তো ভালোই সারিয়েছে আপনাকে, কপাল জোরই বলতে হয় আপনার। ভাঙা পা দিব্যি জুড়ে গেছে। একবার অধঃপতনের পর দেখেছি পরে আর কেউ ঠিক মতো দাঁড়াতে পারে না, দুটো পা কেমন করে একটুখানি ছোট বড় হয়ে যায় যেন। লক্ষপতি লোককেও পদস্খলনের পর জীবন ভোর একটু খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। কি দুঃখ বলুন তো, কিন্তু আপনার বেলায় উঁচু নিচু হয়নি কিছু, বেশ হাঁটছেন, দিব্যি জুড়ে গেছে পা। পা তো জুড়েছে, কিন্তু মন জুড়ায় কেন? তিনি নিঃশ্বাস ফেলেন। আমার এই ভাঙা মনকে জোড়া দেয়। আমি ভগ্ন মনে ফিরে এলাম সেবাশ্রম থেকে। সে কি, পা সারিয়ে হৃদয় হারিয়ে ফেললেন? বিস্মিত হতে হয়। কোনো নার্স টার্স নাকি? কিন্তু মনোভঙ্গ হবার বয়স কি আছে আর আমাদের? তিনি মুহ্যমান হয়ে থাকেন, কোনো কথা নেই। ওসব নিয়ে মন খারাপ করবেন না, আপনার আমার বয়সে ভীমরতির মতন হয় জানি, কিন্তু ও কিছু না, ঠিক যুধিষ্ঠির গতির আগেই ওটা হয়ে থাকে, তারপরেই তো মহাপ্রস্থান। ওর জন্যে কোনো বিশল্যকরণের প্রয়োজন নেই। প্রিয়জনটিকে অপত্য স্নেহের চোখে দেখুন, অকথ্য পথে যাবেন, বাৎসল্য বলে মনে করুন না। তবুও ওর কোনো বাতচিত নেই। কেন ও কথা ভাবছেন? আপনার পা সেরে দিব্যি জুড়ে গেছে এখন, সেই আনন্দে নৃত্য করুন বরং। আপনার পা দেখে আমারই যে নাচতে ইচ্ছে করছে মশাই। ধুত্তর পা, পা আমার গোল্লায় যাক, মাথায় থাক পা, তার কথা আমি ভাবছিও না। আমি ভাবছি তার শ্রীচরণের কথা, সেই ভাবনাই আমার। কি করে পাই? তার পায়ে কি ঠাঁই হবে আমার? কার পায়ে? আমি জানতে চাই। ঠাকুরের। তার পায়ে কি আমি স্থান পাবো কোনো দিন? পরমহংসদেবের? কি করে পাবেন? তিনি তো পা ফা সমস্ত নিয়ে অন্তর্ধান করেছেন কবে। তিনি সশরীরে সপদে বহাল আছেন এখনো। আহা হা হা, ইহলোকে না হোক পরলোকে, তা কি আমি পাবো না? কি করে বলবো, পরলোকের খবর আমি রাখি নে। তবে তার দুটি পা ছিল এই জানি, আর সে দুটি তো বিবেকানন্দ আর শ্রী শ্রীমা দখল করে বসে আছেন, যেমন এখানে তেমনই সেখানেও। তার পার্শ্বদবর্গের আর কেউ পেয়েছেন মনে হয় না, তবে অচিন্তনীয় উপায়ে কেউ যদি পায়ে ঠাঁই পেয়ে থাকে বলা যায় না। আপনি কোনো ধর্মগুরুর সন্ধান দিতে পারেন আমায়, যার কাছে একটু ধর্মশিক্ষা পাওয়া যায়? আগে না, ধর্মকে আমি কোনোদিনই গুরুত্ব দিইনি, এ জীবনে কখনো ধার ধারিনি তার। কি করে তার খবর দেব আপনাকে বলুন? সে কি, মুক্তি চান না আপনি? একদম না, মারা গেলেও নয়, পাছে কোনো কারণে আমায় স্বর্গে যেতে হয় সেই ভয়ে আমার দারুণ। সাবধান থাকি, প্রাণ থাকতে ধর্মকর্ম কিছু করি নে। স্বর্গে নয়, পৃথিবীর এই রসাতলেই ফিরে আসতে চাই ফের। একবার নয়, আবার আবার বারংবার। আমার কথায় তিনি কান দেন না, নিজের আবেগে বলে যান। জানেন, সেবাশ্রমে এক স্বামীজি আসতেন রোজ, সব রুগীর কাছেই আসতেন, ধর্মশিক্ষা দিতেন সবাইকে। তার কাছে আমি অনেক জ্ঞান পেয়েছি, কিন্তু এই অল্প কদিনে যতটুকু হবার তাই হলো।
ধর্মশিক্ষার পুরোটা হয়নি আমার। আধা খ্যাচড়া এই ধর্মশিক্ষা আমি সম্পূর্ণ করতে চাই। কোথায় করি? খোদার মালুম। খোদার ওপর খোদকারি করার লোক কোথায় থাকেন, কোন ঘুপচির মধ্যে, কোনো আশ্রমের গর্ভে কি হিমালয়ের গহ্বরে, আমার জানা নেই। স্বামীজিরা স্ত্রীজিরা কোথায় আছেন যেন শুনেছি, পাপি তাপিদের উদ্ধার করার জন্যেই, আমার জানা নেই। জানবার উৎসাহও নেই। পাপী মানুষ কিন্তু পাপী নয়। পাপের ওপর ধর্মের সন্তাপ বাড়িয়ে উত্তপ্ত হবার বাসনা নেই আমার। বললাম তো আপনাকে। শুনেছি, ঢের শুনেছি। বলতে হবে না আর। ধর্মশিক্ষা সম্পূর্ণ করার কোনো পথ বাতলাতে পারেন যদি, জানেন যদি বলুন আমায়। গোপরা উস্কে ওঠে। আমি জানি দাদা, বলবো তোমাকে। দাদার বিস্ময় থই পায় না। তুই জানিস? তুই? হ্যাঁ, তুমি ধর্মশিক্ষার বাকি অর্ধেকটা পেতে চাও তো? তার উপায় হচ্ছে তোমার অন্য পাটাও ভাঙা, তাহলেই হবে। পাঠার মতো বলিস কি? একটাকে এত কষ্ট করে সারিয়ে আনার পর আমার অন্য পাটাও ভাঙবো আবার? হর্ষবর্ধন হতবাক হন। তা না হলে কি করে হবে? হ্যাঁ, তাহলে হয় বটে। ভেবে দেখেন দাদা। হ্যাঁ, তাহলে হয়। তাহলে আবার আমি সেই সেবাশ্রমে যেতে পারি, সেই স্বামীজির সাক্ষাৎ পাই, তার কৃপায় বাকিটাও পেয়ে যাই। হ্যাঁ, তাহলে হয় বটে। তিনিও তাই বলেছিলেন যে ধর্মশিক্ষা পেতে হলে অভিপ্সা চাই। আমি চমকে যাই। কি বললেন? কিপসা? অভিপ্সা। কি মানে ওর জানি নে ঠিক, তবে তিনি বললেন যে তাই হলেই নাকি উত্থান বুত্থান সব হয়ে যায়। আবার আমি চমকাই। কীর্থান বললেন? কেন এক একখান থানই ছাড়ছেন? শুনে মাথা ঘুরছে আমার। ঘুরবার কথা আমারও ঘুরেছিল। তিনি বলেছিলেন যে প্রাণের আকুতি যাকে বলে না, সেই জিনিস নাকি। তাই তো বলছি দাদা তোমায়, হাড়গোড় ভাঙলেই সেই আকুতি হয়। আপনার থেকেই হয়ে যায়, হতে থাকে কেমন। তাই হয় বটে। আমিও খতিয়ে দেখি। কোনো ক্ষতি না হলে কি কিছু লাভ হতে পারে? অধঃপতিত পদদলিতরাই তার কাছে যেতে পায়। মিগদেরই রয়েছে স্বর্গের উত্তরাধিকার। বাইবেলে বলা অহংকৃতের ঠাঁই নেই সেখানে, বরং উটরাও ছুঁচের ছেঁদা দিয়ে গলবে, কিন্তু অহমিকরা নাকি আহম্মকরা কদাচ না। কিন্তু পাঠার মতন তোর কথাটা না, ধীরে সুস্থে কি করে ভাঙবো আস্ত পাটা? কিছু শক্ত নয় দাদা, খুব সহজ। রোয়াকের এই 3টে ধাপ দেখছো তো? সেদিন যা তুমি দেখতে পাওনি বলেই পা ফসকে এই ধর্মশিক্ষা লাভের সুযোগটা পেলে না। ওই ধাপ দিয়ে উঠমুখো হয়ে উটকোর মতোই আবার তুমি উঠানামা করো, তাহলেই হয়ে যাবে। সব শিক্ষাই ধাপে ধাপে পেতে হয়, তাই না? তোমার ওই ধর্মশিক্ষা মানে ধর্মশিক্ষার বাকি আটখানা পেতে হলেও তাই করতে হবে তোমাকে। এগুতে হবে এই ধাপে ধাপে। ধাপে ধাপে? ধর্মকে ধাপ্পা বলে না দাদা, এই জন্যেই তো।